তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে তোমাদের যেরকম বললাম যে বেরোবো। ওই দেখো মিরর আওয়াজ পাচ্ছ তো? এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, মা, এই যে মিরো, আর এই যে রাজ, আর ওইদিকে ভাই এখনো এটা ওটা খুঁজে চলেছে। আর এই যে মিরোর এক্সাইটমেন্টটা একবার দেখো খালি। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? বেবে যাচ্ছি। হ্যাঁ বেবেও যাচ্ছি। চলো তাহলে বেরোনো যাক, আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমরা পৌঁছে গেছি দ্য ফেমাস রামেশ্বরম ক্যাফেতে। আর এটা কিন্তু হায়দ্রাবাদের মোস্ট ভাইরাল একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে। তো এই দ্য রামেশ্বরম ক্যাফের ইউএসপি হলো ঘিতে ভরা দোসা, সফট ইডলি আর ক্রেজি ক্রাউড। চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর গিয়ে দেখা যাক এখানকার ক্রাউড যে ক্রেজি কতটা সেটা। হায়দ্রাবাদের একটা ক্যাফে নিয়ে এত হাইপ, আজকে দেখবো চলো যে দ্য রামেশ্বরম ক্যাফে অ্যাকচুয়ালি ওয়ার্থ কিনা নাকি শুধুই ওভারভাইবড। আরেকটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, এখানে কোনো কিন্তু লাক্সারি বা ফ্যান্সি কিন্তু কোনো বসার জায়গা সেট আপ নেই। এই দেখো দেখতেই পাচ্ছ লম্বা লম্বা টেবিল আর বেঞ্চ পাতা আছে আর কি চারিদিকে, পার্কের মতো বেঞ্চ পাতা আছে। আবার এখানে গিয়ে কিন্তু তুমি যে একটা টেবিল নিয়েই বসবে সেটাও কিন্তু হবে না। তোমাকে কিন্তু ধরো যদি তোমরা একজন যাও কি দুজন তিনজন যাও, যে বড় বড় বসার জায়গাগুলো আছে সেগুলো সব কিন্তু শেয়ারেবল। আর বেশিরভাগ লোক দেখো এখানে কিন্তু দাঁড়িয়েই খাবার খাচ্ছে। এখানে সেই উঁচু লম্বা লম্বা স্কোয়ার স্কোয়ার টেবিলগুলো পাতা আছে, সেখানে বেশিরভাগ মানুষ কিন্তু দাঁড়িয়েই খাবার খায়। আর এই যে এই পুরো লম্বা জায়গাটা হচ্ছে ওদের লাইভ খাবারের কাউন্টার। সেখানে একবার মানুষের একবার ভিড়টা শুধু দেখো। আর এখানে নিয়ম হচ্ছে প্রথমে গিয়ে ওদের বিলিং কাউন্টার থেকে বিল করে, ওখানে মেনু কার্ড আছে সেখান থেকে দেখে বিল করে কুপন নিতে হবে। আর তারপরে এইরকম এসে কাউন্টারে দাঁড়িয়ে তুমি যে তোমার খাবার রেডি হচ্ছে সেটাও দেখতে পাবে। আর তোমাকে খাবার পরিবেশন হচ্ছে গরম গরম, তুমি একদম নিয়ে টেবিলে চলে যেতে পারবে, বা তুমি যেখানে খাচ্ছ আর কি সেই জায়গায় পৌঁছে যেতে পারবে। আর একটাও জিনিস সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস। শুধুমাত্র খাবার খাওয়া হয়ে গেলে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু লোক আছে। আর তা না হলে বিলিং থেকে একদম খাবার টেবিলে নিয়ে যাওয়া অবধি সবটাই কিন্তু একদম নিজেদের দায়িত্বে। আর এখানে ওই অ্যাম্বিয়েন্সের আড়ম্বর নেই বলেই হয়তো এখানের মেন হিরো কিন্তু হচ্ছে এখানকার খাবার। আর তার টানেই কিন্তু এই এত মানুষ বারবার ছুটে আসে এই রামেশ্বরম ক্যাফেতে। তো রাজ আর ভাই গেছে আর কি, আর আমরা এখানে এই যে টেবিলে বসে ওয়েট করছি, ওরা খাবারের কাউন্টারের ওখানে গেছে খাবার আনার জন্য। তো তাহলে চলো দেখা যাক যে কি কি নিয়ে আসছে ওরা। আর এখানে ভিড় সামলানোর জন্য কি স্পিডে দেখতে পাচ্ছ তো প্লেটস রেডি করা হচ্ছে, একসাথে চারটে প্লেট কিন্তু রেডি করা হচ্ছে। আর এখানে এরকম লাইন দিয়ে বিভিন্ন রকমের আর কি ওদের চাটনি রাখা আছে। আর ওরা কিন্তু সমস্ত খাবার এই দেখো গোল গোল কলা পাতাতে কিন্তু সার্ভ করে। আর ওই দিকে দূরে ওই লম্বা পাইপগুলো দেখতে পাচ্ছ, ওই পাইপগুলো থেকে বেরোয় হচ্ছে জল। আর তার সামনে আছে চৌকো চৌকো বিশাল বড় বড় আর কি তাওয়া, যেখানে বিভিন্ন রকমের দোসা, পেসারেট্টু আরও বাকি যা যা আইটেম আর কি আছে তাওয়াতে তৈরি করা সেইগুলো তৈরি হচ্ছে। এই যে প্রথমে জল দিয়ে ওই তাওয়াগুলোকে ভিজিয়ে নেওয়া হচ্ছে, তারপর ভালো করে মুছে তাতে দেওয়া হবে দোসার ব্যাটার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় বড় ব্যারেলগুলো, আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম যে এত বড় বড়গুলোতে কি আছে। তখন ভাই বলল যে এতে এই রেস্টুরেন্টে যত রকমের স্টিমড আর কি আইটেমস পাওয়া যায়, বিভিন্ন রকমের ইডলি, সেইগুলো কিন্তু ওইখানে তৈরি করা হয়। ওই দেখো জল দিচ্ছে কিভাবে তাওয়াগুলোকে আর কি পরিষ্কার করছে। আর ওই যে দেওয়া হচ্ছে দোসার ব্যাটার। আর এই দেখো বলতে বলতে
চলে এসছে আমাদের টেবিলে খাবার। আর আমার কাছে তো এই পুরো ব্যাপারটা একটা হোল নিউ এক্সপিরিয়েন্স যেন। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম ঘি পড়ি ইডলি, আর এটা কিন্তু সিগনেচার ডিশ। আর এটা হচ্ছে ঘি পাড্ডু বা ঘি পেড্ডু বা বলতে পারো পানিয়ারাম। আর এই হলুদ হলুদ দেখতে এইগুলো হচ্ছে কাঞ্চিপুরম ইডলি। আর এই হলুদ কাঞ্চিপুরম ইডলিগুলো কিন্তু হচ্ছে সুজি দিয়ে তৈরি। আর এই দেখো, আর এইটা হচ্ছে পেসার একটু দেখতে কিন্তু দোসার মতো, কিন্তু দোসা বলে কিন্তু ভুল করো না। আর এর মধ্যে আছে কিন্তু পুরো হচ্ছে সুজির পুর। এটার ভেতরে পুরটা আছে কিন্তু পুরো সুজির উপমার পুর আছে এটার মধ্যে। এটা কিন্তু নর্মাল আলুর পুর কিন্তু নেই। খাবারগুলো আমি অল্প অল্প করে খাচ্ছি, খেয়ে জাস্ট তোমাদেরকে বলছি কেমন। এটাও তাই, ভিতরে সুজি আছে। আমরা আজকে সবাই জানি সুজি স্পেশাল জিনিসপত্র নিয়েছি। ডালগুলো দেখে দারুণ লাগছে, দারুণ। ক্রাঞ্চি পুরো একদম, আর ভেতরটা খুব সফট। কোনটা খাবো আগে কোনটা খাবো পরে বুঝতে পারছি না। তোমাকে জাস্ট টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইটা এর আগে খেয়েছি আমি। দিচ্ছে আগের গুলো তারপর হচ্ছে নাম্বার 1 2 এই যে এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতে পারছি না। যাই হোক, চলো শেষ করা যাক। আর একটা মাইসোর পাক নিয়েছি, এই যে একটা মাইসোর পাক নিয়েছি জাস্ট টেস্ট করবো বলে। এটা এর আগেও খেয়েছি, ওই জন্য জাস্ট একটাই নিয়েছি। এত কিছু খাচ্ছি তো ওই জন্য ডেজার্ট জাস্ট একটাই নিয়েছি। আর এটা হয়তো আমি লাস্টে নাও খেতে পারি, তো হয়তো ভাই আর রাজি হয়তো খাবে, আর মায়ের তো খাওয়া মানা, মা তো খেতেই পারবে না। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করা যাক। সেই সময় হায়দ্রাবাদে পোঙ্গল ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হচ্ছিল, যেটা আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আর তাতে এই স্পেশাল ডিশটা ওরা আর কি খায়, যেটার নামও কিন্তু পোঙ্গল। তাহলে চলো খেয়ে দেখি এটা ঠিক কেমন খেতে। এলাচের একটা খুব উগ্র একটা স্মেল আছে, বাট আমাদের ওখানে যেরকম কি বলতো, যে ওই নারায়ণ পুজোতে সিন্নি খায়, সিন্নির একটা স্মেল হয় দেখবে। এটা কর্পূর দেওয়া আছে। কর্পূর, রাইট, আমি ভুল বলেছি। সিন্নিটা কর্পূর দেয়। ও বলতে এলাচ বলছে, আমি বলছি না কিছু। বাট এলাচও আছে, এলাচ।
কিন্তু এলাচেরও গন্ধ আছে। দিচ্ছে সবকিছু মিরোকে খেতে হবে, এটা ভালো খেতে, কিন্তু একটুখানি সেই প্রসাদ গন্ধ আছে এটা। সত্যিকারের এটা আর কি পোঙ্গলে এটাই আর কি খায় আর কি। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর সেদিনকার কিছু ছবি তুলেছিলাম সেগুলো এখানে অ্যাটাচ করে দিলাম। আর এরপরে দেখা হচ্ছে হায়দ্রাবাদ সিরিজের আবার একটা নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আর এই যে আমরা এবার বাইরে চলে এসে শেষবারের মতো দ্য রামেশ্বরম ক্যাফেকে টাটা করে বাড়ির পথের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।